হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি। আর এই বছর প্রথমবার আমাদের ঘরে গণপতিজিকে আনা হবে। আমার মেয়ের খুব ইচ্ছা ছিল, সেই জন্য এবছরে প্রথমবার আমরা গণপতি পুজো কেমন করে করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আগের দিন গণপতিজিকে নিয়ে চলে এসেছিলাম, যেহেতু আমাকে একা হাতেই সব কিছু করতে হয়, সেজন্য আগের দিন গণপতিকে নিয়ে চলে এসেছি। আর তারপরের দিন দশকর্মার বাজারও, সেদিন রাত্রেই আবার দশকর্মার বাজার করে নিয়ে এসেছি। বাবা মাও এসছেন এদিকে। পরের দিন দেখাচ্ছি কী হতে চলেছে। তো চলুন আমরা পরের দিন গণপতিজিকে, আমার মেয়েই আমার গণপতিজিকে ঠিক বসাচ্ছে ঠিক করে, কারণ ওর ভীষণ ইচ্ছা ছিল যে গণপতি পুজো করবে। তো সেই কারণেই আজকে গণপতি পুজো হচ্ছে, আর ওর ইচ্ছাতেই সব কিছু করা। আমি বলেছিলাম যে হয়তো আমি পেরে উঠবো না, কারণ গণপতি পুজো করার একটা নিয়ম আছে, 1.5 দিন, 3 দিন, 5 দিন, 9 দিন এরকম কিছু রাখতে হয়। পুরোটা ভালো করে আমি না জানলেও আমারও ভুল ত্রুটি হতে পারে। তো আমি প্রথমবার করছি, তো প্রথমবার করছি সেই হিসেবে ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করে দেবেন। আর এই লাড্ডুটা নিয়ে এসেছি আমি মিষ্টির দোকান থেকে। গণপতির জন্য স্পেশালি এটা তৈরি হয়েছিল। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এদিকে বাবা করছেন ভোগের রান্না বলতে আলু ভাজা, পটল ভাজা, যেগুলো ভাজা দেওয়া হবে। বাকিটা কিছুটা আবার আমি করব। তো বাবা কিছুটা সামলে দিচ্ছেন আর কি। পুজোর জোগাড় মোটামুটি। আর এখানে আর এই হচ্ছে আমাদের গণপতি বাপ্পা। এখনো সব জোগাড় হয়নি, দেরি আছে। আলুর দম, এই যে আলুর দম হবে, চাটনি হবে, আর খিচুড়ি হবে। হ্যাঁ, গোটা জিরে পেয়েছি সব কিছু। রাখ, কি কি আনলি? ঘটের মালা, ঘটের মালা। হ্যাঁ, আর কি আছে? নারকেল, তাই তো? আর এখানে আমি তারপরে জোগাড় করে নিয়ে রান্না করছিলাম পায়েস, আর মা এদিকে চাটনিটা নাড়াচ্ছিল। তো মোটামুটি সমস্ত ভোগের রান্না হয়ে গেছে। 5 রকম ভাজা, চাটনি, আলুর দম, আর পায়েস, চাটনি। যতটুকু পেরেছি, আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে। ঠাকুরের বাসন একটু একটু করে কেনার চেষ্টা করেছি, কারণ সব কিছু তো মানে জোগাড় ছিল না। হঠাৎ করেই মানে করব সেটা ঠিক হয়েছে, সেই কারণে একটু অসুবিধা হয়ে গেছে আর কি। তো নেক্সট ইয়ার আশা করছি ভালো হবে আরও। হ্যাঁ, ওরে বাবা রে, এটা কে গো? এটা কে আসছে গো? চলো, কাঁদন না, এটা কাঁদন না, এটা কাঁদন না, বসো বাবার ঘরে, ঘরে ফ্যান চালা। ওটাই তো আমার আলুর দমটা করা বাকি ছিল। তো এদিকে আমার যা, দেওর, জায়ের মেয়ে সব চলে এসছে ওরা বাড়ি থেকে। শাশুড়ি মায়েরও আসার কথা ছিল, যেহেতু উনি বাইকে ওরা এসছে, আর উনি অতটা মানে ট্রাভেল করতেও পারেন না, সেই কারণেই হয়তো আসতে পারেননি। তো সেই হিসেবে আমি এখন আলুর দমটা রান্না করে নিচ্ছি। আলুর দমটা হয়ে গেলেই মোটামুটি সমস্ত ভোগের, আগেই দেখালাম ভোগের সব কিছু প্রায় রেডি হয়েই গেছে, শুধু আলুর দমটাই একটু বাকি ছিল। আলুর দমটা হয়ে গেলেই আমরা ভোগটা দিয়ে দিতে পারবো। আর 3টের দিকে, 2টো 2:30-র দিকে ঠাকুরমশাই আসবেন পুজোর জন্য। তো আমার অনেকটাই টাইম পেয়েছিলাম পুজো জোগাড় করার জন্য, কোনো অসুবিধা হয়নি সেইভাবে। ওরে বাবা রে, বসে বসে দোল খাচ্ছেন না? হ্যাঁ, টক দই তোমাকে দিয়ে, হ্যাঁ দিদির কোলে বসবো না, তাই না? ঠাকুর মশাইকে নিয়ে এলি? আপনি এই ঘরটা পাবেন, সিঁদুর দেওয়া আছে কিন্তু অন্য কিছু তলায় দেওয়া নেই। এবার আপনি যেটা, হ্যাঁ তাহলে আরেকটু দেবো। পুজো দেখছি, তাই না? দেখছো, ভাল লাগছে তোমার? পুজো দেখতে ভাল লাগছে?
এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? নবীনম নারায়ণম সর্বদেবী ভনম সর্বদেবী ভনম স্নানীদম গাং মনীষায় সমর্পয়ামি ইদম গাং মনীষায় ওই যে হাওয়াটা ওম গাং মনীষায় স্নানায় স্নানায় ইদম গাং মনীষায় স্নানী ইদম গাং মনীষায় স্নানী ইদম গাং ওম স্বস্তি ওম স্বস্তি গাং মনীষায় সমর্পয়ামি साय समर्पयामि ये देवंतुष्टे ये कपि ये मिष्टान्न गांगमणि साय समर्पयामि ये देवंतुष्टे ये दोषो बुझाय गांगमणि साय समर्पयामि ये देवंतुष्टे परमान्न गांगमणि साय समर्पयामि ये देवंतुष्टे गानाति करो गांगमणि साय समर्पयामि বিঘ্ন অরন্তু এরমিব কুলিনা এরম নিরুপম লিঙ্গানুনায় নামং রূপণ এষ পুষ্পাঞ্জলি অস্ত্রপূজিত দেব দেবী সহিত গাং গণেশায় নমো তো পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে প্রসাদ দিয়ে দেবো। আর এতটাই বেলা হয়ে গেছিলো যে সবাইকে খেতে দেওয়ারও টাইম হয়ে গেছিলো। তো যেহেতু খিচুড়ি আলুর দম নিরামিষ সবার জন্যই করা হয়েছিলো, তো প্রসাদও বাবা ভাই সবাই আগে খেয়ে নিয়েছিল, তারপরে আমরা খেতে বসেছিলাম। দুই মেয়ের খাওয়া হয়ে গেছে, আর বাবা আর আমার দেওরের খাওয়াও হয়ে গেছে। এবার আমরা তিনজন, আমার যা, আমি আর আমার মা, তিনজনা খেতে বসেছিলাম। তো আমার যেহেতু সমস্ত শেষ হয়ে গেছে, সেই জন্য আমি বলছিলাম যে আমার জায়ের থালাটা দেখাতে। ও ভীষণ আস্তে আস্তে খায়, সেই জন্য বললাম ওর থালাটা দেখাতে। আর এখানে আমার মানে আমি যাদের সাথে পড়াশোনা করি, মানে করছি আর কি, তো তারা এসছে। এগুলো আমার বন্ধু নয়, ছোট ছোট ভাইয়ের মতো। তো সেই তুমি তো থাকতে পারতে। হ্যাঁ কি বলছে ও মিষ্টু, মাম্মা কি বলছে? তুমি তো থাকতে পারতে। আমি তো সকালবেলা থাকবো। ও আচ্ছা, তুমি সকালে থাকবে, ঠিক আছে ঠিক আছে। এদিকে এদিকে কবে আসবি বল, বলে যা, আমি সব রেকর্ড করে রেখে দিচ্ছি। সকালবেলা মনে থাকবে? হ্যাঁ। আর আমি কবে যাব তাহলে? সকালবেলা আমি মহালয়ার দিন যাব, ঠিক আছে? দিদি কি বলছে ওটা? আমি চলো টাটা করে দাও, মিশনাদের টাটা করে দাও, টাটা। চলো চলো জুতো। আর আর গণপতি বাপ্পাকে বলে দিয়েছো, টাটা করে দিয়েছো গণপতি বাপ্পাকে? টাটা বল, ভালো করে থেকো। হ্যাঁ বলো আমার দিদি বাড়িতে ভালো করে থেকো। হ্যাঁ বলো আমি দেখা করতে আসবো আবার। আচ্ছা আচ্ছা হ্যাঁ। বাবা লিপটা কিনে দেবে। বেশি বৃষ্টি এলে কোথাও দাঁড়িয়েও একটু, বুঝলে? হ্যাঁ গেমটা আছে, আছে গো, গেমটা আছে।
টাটা, ভালো করে ধরবে, হ্যাঁ, আর আস্তে চালিও ভাই, আস্তে করে যেও, তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এসো আবার একদিন, হ্যাঁ। তো পুচকেটা চলে যাচ্ছে, মনটা বেশ খারাপ লাগছে। আসলে মাও বাড়িতে একা আছে তো, আর এদিকে বৃষ্টিও হচ্ছিল, জন্য চলে যেতে হলো ওদের। আর এদিকে আমার মেয়ের সব বন্ধু-বান্ধবীরা সব এসেছিল, তাদের জন্য সমস্ত খাবার সার্ভ করে রেখেছি। তো ওরা এখন ফটো তুলতে ব্যস্ত। তারপরে করবে, ওর দুটো বন্ধু এসছে, তারা আগে খেয়ে নিচ্ছে। আর যারা বান্ধবীগুলো আছে তারা এখনও ফটোশ্যুটে ব্যস্ত আছে। তো একটু পরে হয়তো তারা খাবে। আর রাত্রেবেলার জন্য খিচুড়ি আলুর দম তো হয়েছিল, আর রাত্রেবেলার জন্য লুচি করা হয়েছিল। ঠাকুরকেও ভোগ দেওয়া হয়েছে লুচি। তো সেই হিসেবে রাত্রে খিচুড়ি, লুচি দুটোই ছিল। আর আমার যেহেতু আমার যা দেওর সবাই খেয়ে যেতে পারিনি, লুচি খেয়ে যেতে পারিনি, তো আমি বাড়ির জন্য, মায়ের জন্য, সবার জন্যই মানে পাঠিয়ে দিয়েছিলাম, মানে একদম প্যাকিং করে, যাতে ওরা রাত্রে খেতে পারে। তোমাদেরও একটু তুলে রাখলাম, হ্যাঁ। তুই খাবি না? এটা দরজা। শুভ সকাল সবাইকে। পরের দিনে চলে এসেছি, মানে এটা গণপতি পুজোর পরের দিন। তো যেহেতু রাত্রে আর কারুর ভালো লাগছিল না, সেজন্য কোনো শ্যুট করা হয়নি, আমারও শরীরে আর এনার্জি ছিল না। তো এবার পরের দিন সকালে আবার ভোগ রান্না করা হয়েছে, ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি, চাটনি, মিষ্টি যেমন হয়। আজকে আমি 1.5 দিনেই পুজো করেছিলাম। আজকে সকালে ভোগ দেবো, বেলার দিকে মানে বিকালের দিকে বিসর্জন হবে। তো আমি 3 দিন করতে পারিনি, কারণ আমার ইন্টার্নশিপ চলছিল, যার জন্য আমার সময় হচ্ছিল না। এবার বাড়িতে আমি না থাকলে সব কিছু জোগাড় না করলে সেটা সম্ভব নয়। তো সেই হিসেবে আর এই সকালের সমস্ত জোগাড়টাই ও করেছে, মেয়ে করেছে আর কি। মানে রান্নাবান্না আমার বাবা করে দিয়েছে, সকালের ভোগের রান্না-টান্না। আর মেয়ে সব ঠাকুরকে জোগাড় করে দিয়েছে। এবার ঠাকুরমশাই আসবেন, একটু পুজো দেবেন, তারপরে ভোগ-টোগ দিয়ে তারপরে বিকালের দিকে বিসর্জন করে দেওয়া হবে। যতটা পেরেছি আমার কাছে, মানে পুজো মানে মন থেকে যেটা করা হয়, আমি অতটা নিয়ম সত্যিই জানি না, কোনোদিন গণপতি পুজো করিনি, আমার বাড়িতেও কোনোদিন আমি করতে দেখিনি। তো সেই হিসেবে আমার যতটুকুনি মন চেয়েছে আমি মন থেকে করেছি, বা সবার দেখে যেটুকুনি করা যায় সেটুকু করেছি। যেটুকু চেয়েছি মানে মন থেকেই করেছি, মন থেকেই চেয়েছি। আর আমার মেয়ে তো, আপনারা হয়তো দেখতে পাবেন বিসর্জনের সময় ওর চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। মানে ও এতটাই গণপতিকে ভালোবাসে আর কি। এত প্রচণ্ডভাবে মানে ও, মানে ভাবতেই আমার অবাক লাগে। তো যাই হোক, ঠাকুরমশাই এসে গেছে, পুজো দেয়া হবে, তারপরে দেখতে থাকুন আস্তে আস্তে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম জলে চন্দ্রপুর, ওম আসুন নির্দিষ্ট বিশেষ নিয়ে দেবন পুষ্পে দেবন পুষ্পে দেখি দেবন সুখ যায় যে রাম সাই দেবন সুখ বানাতে চল রাম সাই নিয়ে দেবন পুষ্পে নিয়ে দেবন বাবা এসো। শান্তি করবে ওম শ্রীজন তৎসৎ ওম শান্তি ওম স্বস্তি আশুতু আশুতু সর্ব সর্বসংসার কল্যাণ 3 বার। মিষ্টি খাও। দুদিকে দুটো দিবা। কাঁদছিস কেন? আবার আসবে, আবার আসবে তো, কাঁদে না, আবার আসবে, ঠিক আছে, আবার আসবে।
ভালো করে থেকো, আবার মায়ের সাথে চলে এসো। হ্যাঁ, মা বুদ্ধার সাথে চলে এসো। মা একটু খাই দিতে হবে। চল। হ্যাঁ।